রুনা খানের স্বপ্ন এবার টেলিফিল্মে। তারকাদের ফুটবল প্রীতি ম্যাচে ডিরেক্টরস কিং চ্যাম্পিয়ন। হুমায়ুন আহমেদের 4 সিনেমা স্টার সিনেপ্লেক্সে। ফের ঢাকায় আসছেন অনুপ জৈন, কনসার্ট 12 ডিসেম্বর। আসছে পরিমণির নতুন সিনেমা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি অপর্ণা বর্ষা। এবার নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী রুনা খান। তবে কোনো ফটোশুট কিংবা সিনেমায় নয়, স্বপ্ন শিরোনামের নতুন এক টেলিফিল্মে, যার শুটিং সম্প্রতি শেষ হয়েছে উত্তরায়। শুটিং সেট ঘুরে তারই বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। প্রবাসের স্বপ্ন খুঁজতে গিয়ে হারিয়ে যায় একটি পরিবার, রেখে যায় অনিশ্চয়তার অন্ধকার। স্বামীহারা এক নারী আর তার ছোট মেয়েকে ছাড়তে হয় তাদের ঘর। এবার স্বপ্নের যাত্রা শুরু হয় রঙিন ঢাকায়, কিন্তু সেখানেও বাধে বিপত্তি। প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে তাদের জীবন। এমনই এক গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে টেলিফিল্ম স্বপ্ন, যার মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু ও রুনা খান। স্ক্রিপ্টটা যখন আমি প্রথম পাই, আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর সবুজ খান, এটা আসলে ওদের পরিবারেরই গল্প বলা যায়। ওর বাবাও এরকম একটা নাচারি দল পরিচালনা করত, তো ওর বাবার আদলেই আসলে আমার চরিত্র। এবং এখানে যে মূল চরিত্রটি আমার তা না, এখানে অনেকগুলো চরিত্র আছে যেগুলোকে আমরা প্রোটাগনিস্ট বলতে পারি, কিন্তু আমার চরিত্রটা ছিল ওই নাচারি দলের প্রধান, যিনি আসলে আয়োজন করেন এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। তো আমি ওই গ্রামের মানুষদের সাথে মেশার চেষ্টা করেছি, তাদের ইমোশনগুলো বোঝার চেষ্টা করেছি। ডিরেক্টরের যেহেতু তার বাবারই গল্প, তার কাছ থেকেও তার বাবার সম্পর্কে অনেক শুনেছি। যেই চরিত্রে আমাকে দেখা যাচ্ছে, এই চরিত্রটির নাম সুফিয়া। যে এই মেয়েটির স্বামী বিদেশে থাকে, প্রবাসী, এবং গ্রামের সচ্ছল পরিবারের গৃহবধূ। সে প্রবাসে তার স্বামীর মৃত্যুর পর তাকে আসলে শ্বশুরবাড়ি থেকে, সম্পত্তি থেকে এবং শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়, যে তার আর প্রয়োজন নেই। যারা পরিবার পরিজন রেখে বিদেশে থাকেন, তাদের প্রতিটি দিনের সংগ্রাম আমরা এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, এমনটাই জানান পরিচালক আলমগীর হোসেন খন্দকার দুলাল। আজকে আমরা শুটিং করতেছি জীবনের গল্প নিয়ে, শিরোনাম স্বপ্ন। তো এটা একটা নারীর স্ট্রাগলের গল্প এবং একটা ছোট মেয়ের তার আগ্রহ, লেখাপড়ার প্রতি তার ইচ্ছার গল্প। পাশাপাশি ওই ছোট মেয়েটার যে নৈতিক শিক্ষা, সে শুধু লেখাপড়ার প্রতি না, তার পরিবেশ, স্বাস্থ্য, সব কিছুর উপরেই তার যে নজর এবং তার যে চেষ্টা, যে এটাকে মানুষকে পজিটিভলি কামব্যাক করা, যে মানুষকে মেসেজ দেওয়া। স্বপ্ন কখনো পূরণ হয়, কখনো ভেঙে যায়, কিন্তু সেই স্বপ্নই তো জীবনের প্রেরণা। টেলিফিল্মটি শীঘ্রই প্রচারিত হবে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। এবার লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে তারকারা ছুটলেন ফুটবল মাঠে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে বুধবার অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ঢালিউড ফিল্ম স্টারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ডিরেক্টরস কিং। বিস্তারিত থাকছে সাজিয়া ইসলামের প্রতিবেদনে। লাইট ক্যামেরা আর অ্যাকশনের মানুষগুলো ছুটছে ফুটবল নিয়ে, ব্যস্ত প্রতিপক্ষের জালে বল জড়াতে। প্রতিটি খেলোয়াড়ের লক্ষ্য নিজের দলকে জেতানো। আপাতদৃষ্টিতে এটিকে দুই দলের সাধারণ কোনো খেলা মনে হলেও আদতে তা নয়। এখানে মূলত খেলছেন চলচ্চিত্রের জনপ্রিয় সব শিল্পী ও নির্মাতারা। ডালিউড স্টার বনাম ডালিউড স্টার মেকার আজকের খেলা। যারা এখানে ডালিউড স্টার, তারা হচ্ছে পরিচালকের সন্তান, ছোট ভাই। যদি খেলাতে যারা স্টার মেকার হেরেও যায়, তাও আপত্তি থাকবে না যে সন্তানরা, ছোট ভাইরা জিতছে। বাট খেলায় কম্পিটিশন তো থাকতেই হবে। বুধবার রাতে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হওয়া প্রীতি ফুটবল ম্যাচ ফাইনালে ঢালিউড ফিল্ম স্টারসদের হারিয়ে চ্যাম্পিয়ন হন ডিরেক্টর কিংস। এমন
আয়োজনে সহকর্মীদের উৎসাহ দিতে মাঠে আসেন চলচ্চিত্রের অনেকেই। এনজয় করছি, সব প্রিয় মানুষ, কাছের মানুষ, পরিচিত মুখগুলো, সো ভালো লাগছে। 27 বছর পরে আজকে দেখতে পেয়ে মাঠে আমাদের যে প্রোডিউসাররা, ডাইরেক্টররা, তারপরে একপাশে আছে আমাদের শিল্পীরা, ছেলেরা, আমার খুব ভালো লাগছে আর কি। নিজেকে এত ভালো লাগার মানুষকে একসাথে দেখে আমার অনেক ভালো লাগছে এবং অবশ্যই একটা সাকসেসফুল প্রোগ্রাম আজকে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো, আমরা সেটা ধরে রাখতে পারি আর কি। প্রীতি ফুটবল ম্যাচ হলেও পুরো খেলা জুড়েই মাঠে ছিল উত্তেজনা আর প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা, যা বেশ উপভোগ করেছেন খেলায় অংশ নেওয়া শিল্পী ও নির্মাতারা। বিশেষ করে ভালো লাগছে, আমাদের অনেক বান্ধবীদের সাথে দেখা হলো, অনেক কলিগদের সাথে দেখা হলো, অনেক বন্ধুদের সাথে দেখা হলো, অনেক প্রিয় পরিচালকদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। পরিচালক এবং শিল্পীরা খেলছে, সো সবাই তো আসলে আমরা একে অপরের পরিপূরক, সো ভীষণ এনজয় করছি। এরকম ম্যাচ হলে সবার সাথে দেখা হয়, পরিচালকদের সাথে, যারা আর্টিস্ট আছে, মানে আসলে হয় না অনেকদের সাথে দেখা হচ্ছে না, কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু সবাই সবার সাথে দেখা করতে পারি, খুবই ভালো লাগছে, অসাধারণ। তো খেলাধুলা আপনি জানেন যে মানুষের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, তো রক্ত সঞ্চালন বাড়লে আপনার কর্মচাঞ্চল্য বাড়বে, প্রাণচাঞ্চল্য বাড়বে, ভালো ক্রিয়েটিভ কাজ হবে, এটা ফার্স্ট অফ অল ভেরি পজিটিভ। আর খুব ভালো লাগছে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা হচ্ছে। তারকাদের এমন প্রাণবন্ত উপস্থিতি ফুটবল মাঠে যেমন আনন্দ দিয়েছে, তেমনি একটি বিশেষ স্মৃতি হয়ে রইল তাদের মনে। কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। এ উপলক্ষে ৭ থেকে ১৩ নভেম্বর হুমায়ুন আহমেদ সপ্তাহ উদযাপন করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সপ্তাহে হুমায়ুন আহমেদের জনপ্রিয় 4টি সিনেমা আমার আছে জল, ঘেটপুত্র কমলা, ৯ নম্বর বিপদ সংকেত ও দারুচিনি দ্বীপ প্রদর্শন করবে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখতে পারবেন দর্শকরা। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন ভারতীয় সঙ্গীত শিল্পী অনুভ জৈন। 12 ডিসেম্বর 100 ফিটের কোর্ট সাইড মাদানী এভিনিউতে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন এই শিল্পী। এই গায়কের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছে ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস। এর আগে 2023 সালে প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেছিলেন অনুভ জৈন। নতুন ধারার গান দিয়ে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া এই বেড়ে ওঠা গায়ক অনুভ। 10 বছর আগে 2012 সালে নিজের লেখা গান মেরি বাতো মে তু নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন এই শিল্পী। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। জন্মদিনের 12 দিন পেরিয়েও চলছে পরিমণির উৎসব। মিরপুরে এক রুফটপ রেস্টুরেন্টে ভক্তদের সঙ্গে নাচে গানে মাতলেন ঢালিউড কুইন। ভক্তদের উপহার আর শুভেচ্ছায় সিক্ত পরি জানালেন নতুন সিনেমার কথা। রেড কার্পেট ঘেরা এক আনন্দঘন অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন ভক্তমহলের একাংশ ও সংবাদকর্মীরা। কেউ হাতে উপহার, কেউ আবার হাঁটু গেড়ে প্রিয় নায়িকাকে উপহার তুলে দিচ্ছেন। এমন দৃশ্যই ভরে ওঠে রাত্রিতে। ঢালিউড কুইন খ্যাত এই পরিমণি উৎসবের মাঝেই জানান নতুন সিনেমার কথা ডোডোর গল্প, যেখানে টিনেজ বয়স থেকে 50 বছর বয়সী চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি 10 দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেই রঙিন আয়োজনে মাতলেন তিনি। লাস্ট 2-3 বছর মনে হয় আমি আপনাদের সাথে নেই, কারণ আমার বাচ্চা অনেক ছোট, তো ওকে একটু ক্যামেরা বা ক্রাউড থেকে একটু দূরে রাখি যতটা পারি আর কি। তো এবার যেটা হয়েছে যে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটু দেশের বাইরে গেলাম, সবাই একটু নিজেদের মতো করে টাইম কাটালাম। তারপর মনে হলো যে না, সবাই যেভাবে উইশ করছে আমাকে, তো মনে হলো যে সবাইকে নিয়ে একটু খানাপিনা করা যায়। ডোডোর গল্প রিলিজ হচ্ছে, তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। যে দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে জানবো ছবি ফ্লপ তবুও 60 কোটির মালিক আথিয়া শেঠি। নতুন চমক নিয়ে আসছে স্পাইডারম্যান 4। মানবিকতার মিশনে গিয়ে বিপাকে অ্যাঞ্জেলিনা জলি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি অপর্ণা বর্ষা।
বলিউডে ঝলমলে দুনিয়ায় সফলতা মানেই হিট সিনেমা, তবে অনেকেই ভেঙেছেন সেই রীতি, প্রমাণ করেছেন সাফল্য শুধু বক্স অফিসে নয়, নিজের প্রচেষ্টায় পৌঁছানো যায় সফলতার শীর্ষে। তাদের মধ্যে একজন হলেন আথিয়া শেঠি, যার সিনেমা না চললেও চলছে ভাগ্য আর সফলতার চাকা। বিস্তারিত মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। সালটা 2015, সালমান খানের প্রযোজনায় মুক্তি পায় হিরো। সেই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। সেই থেকেই আলোচনায় এই স্টার কিড। তবে সময়ের সাথেই বদলে যায় তার পথ চলা। মতিচুর, চাকনাচুর কিংবা মোবারকান, আথিয়ার কোনো সিনেমাই পায়নি কাঙ্ক্ষিত সফলতা। তবুও হার মানেননি অভিনেত্রী। সময় থাকতেই বুঝে যান আলোয় থাকতে গেলে শুধু পর্দা নয়, প্রয়োজন নিজেকে গড়ে তোলা। আর সেখানেই শুরু তার সাফল্যের যাত্রা। আথিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের সফল উদ্যোক্তা ও ব্র্যান্ড ফেস। দেশি থেকে আন্তর্জাতিক একের পর এক যুক্ত হন বড় সব ব্র্যান্ডের সঙ্গে। প্রতিটি বিজ্ঞাপনের জন্য তার পারিশ্রমিক 30 থেকে 50 লাখ রুপি। সিনেমার ক্ষেত্রে তা 1 থেকে 2 কোটি। তবে আয়ের মূল উৎস চলচ্চিত্র নয়, বিজ্ঞাপন, ফটোশুট আর সোশ্যাল মিডিয়া উপস্থিতি। ইনস্টাগ্রামে তার একটি পোস্টে পৌঁছে যায় লাখো মানুষের কাছে। সেখান থেকেও আসে উল্লেখযোগ্য আয়। গড়ে তুলেছেন নিজস্ব ব্র্যান্ড, ফ্যাশন আর বিউটি ইন্ডাস্ট্রি। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে বর্তমানে আথিয়া শেঠি প্রায় 45 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 60 কোটি টাকারও বেশি সম্পদের মালিক। তারকার ঘরে জন্ম মানেই সাফল্যের নিশ্চয়তা নয়। আথিয়া যেন তারই উদাহরণ। ব্যর্থতার পরেও তিনি তৈরি করেছেন নিজের জায়গা। সিনেমা নয়, বরং নিজের জীবনের স্ক্রিপ্ট লিখেছেন আত্মবিশ্বাস, স্টাইল আর বুদ্ধিমত্তায়। নতুন পোশাক, নতুন ভিশন আর নতুন লড়াই নিয়ে আবারও ফিরছে স্পাইডারম্যান। শুধু তাই নয়, সিনেমায় রয়েছে বেশ কিছু নতুন চমক। টম হল্যান্ডের নেতৃত্বে এবারও দেখা যাবে শক্তিশালী এক দল অভিনেতাকে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে 6 জন তারকার নাম। বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। মার্ভেল স্টুডিও এবং সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় আসছে স্পাইডারম্যান 4 ব্র্যান্ড নিউ ডে। সিনেমাটি শুরু হবে ঠিক আগের সিজন নো ওয়ে হোমের শেষ মুহূর্ত থেকে, যেখানে পৃথিবীর সবাই ভুলে যায় পিটার পার্কারকে। এবার দেখা যাবে নতুন করে স্পাইডারম্যানের পরিচয় আর দায়িত্ব করার দৃশ্য। নিজেকে প্রমাণের সেই লড়াইয়ে ঘুরে আসবে কিছু পুরনো মুখ। হাজির হবে ভয়ঙ্কর সব নতুন চরিত্র। ইতোমধ্যে নিশ্চিত হয়েছেন 6 জন তারকার নাম। স্পাইডারম্যান রূপে আছেন টম হল্যান্ড, জেন্ডিয়া ফিরছেন মিশেল জোন্স ওয়াটসন চরিত্রে, জ্যাকব বাতালন থাকছেন নেড লিডস চরিত্রে। অন্যদিকে ভয়ঙ্কর ভিলেন হিসেবে ফিরছেন মাইকেল ম্যান্ডো। সবচেয়ে বড় চমক, জন বার্নথাল হাজির হচ্ছেন দ্য পানিশার চরিত্রে। নেটফ্লিক্স সিরিজের পর প্রথমবারের মতো তিনি পা রাখছেন মার্ভেল সিনেমা ইউনিভার্সে। পুরো সিনেমা জুড়ে থাকবে টান টান উত্তেজনা, দৃষ্টিনন্দন দৃশ্য আর চোখ ধাঁধানো অ্যাকশন। সব মিলিয়ে এই সিকুয়েল হার মানাবে আগের সমস্ত গল্পকে। সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের 31শে জুলাই। স্পাইডারম্যানের এই নতুন গল্প দেখার অপেক্ষায় লাখো দর্শক। ধ্বংসস্তূপ আর ভয়ের শহর ইউক্রেনে দেখা গেল হলিউডের পরিচিত এক মুখ। মানবিকতার মিশনে হাজির হয়েছেন অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি। কিন্তু এই সফরে ঘটে গেল এমন এক ঘটনা যা তাকে ফেলেছে চরম বিপাকে। বিশ্বজুড়ে শরণার্থী ও যুদ্ধাহত শিশুদের পাশে দাঁড়াতে যুদ্ধরত ইউক্রেনের দক্ষিণাঞ্চলে পা রেখেছেন জলি।
বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরে যুদ্ধাহত শিশুদের পাশে বসে সময় কাটাতে দেখা যায় এই অস্কার জয়ী তারকাকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পলিটিকো জানায়, একটি চেকপোস্টে জলির ড্রাইভারকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশনা দেয়া হয়। এমনকি জলির এই সফরে নেই ইউক্রেন সরকারের আনুষ্ঠানিক অনুমতি। দর্শক, সময় হলো আরও একটি ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো বিয়ের পর ওজন বাড়ে যেসব কারণে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি অপর্ণা বর্ষা। বিয়ের পর অনেকের শরীরে দেখা দেয় অবাক করা পরিবর্তন। ওজন বাড়তে শুরু করে। এর পেছনে লুকিয়ে আছে মানসিক, শারীরিক ও জীবনধারাজনিত নানা কারণ, যেগুলো ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে পুরো দেহে ও মেটাবলিজমে। বিয়ের পর ওজন বেড়ে যাওয়া যেন এক অঘোষিত নিয়ম। নতুন জীবনের আনন্দ, ভালোবাসার উচ্ছ্বাস, একসাথে খাওয়ার অভ্যাস সব মিলিয়ে বদলে যায় জীবনযাত্রার ছন্দ। ব্যস্ততা আর আরাম একসঙ্গে এসে কমিয়ে দেয় শারীরিক কার্যকলাপ, বাড়িয়ে দেয় ক্যালোরির যোগান। বিশেষ করে নারীদের ক্ষেত্রে গর্ভধারণ ও হরমোনের পরিবর্তন ওজন বাড়ায়। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রেও মানসিক চাপ ও দেরিতে খাওয়ার অভ্যাস ও রুটিনের গরমিল বড় ভূমিকা রাখে। বিয়ের পর দাওয়াত, উৎসব, রাত জাগা আর মিষ্টিজাত খাবারের প্রাচুর্যেও শরীরের ওজন বাড়াতে সহায়ক হয়। তবে বিশেষজ্ঞদের মতে বিয়ের পর ওজন বাড়া একেবারেই অস্বাভাবিক নয়, কিন্তু তা নিয়ন্ত্রণে রাখা জরুরি। নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার ও পর্যাপ্ত ঘুম রাখলে সহজেই কমানো যায় বিয়ের পরের অতিরিক্ত ওজন। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সঙ্গেই থাকুন।